রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। আমার সকল বন্ধুদের জন্য রইল ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে ঈদের দিন, 1 মাস রোজা রাখার পর সবশেষে এলো খুশির ঈদ। তো আমরা কিন্তু সবাই ভীষণ খুশি, আর আশা করি তোমরাও কিন্তু ভীষণ খুশি। তো ইকুকে সকাল সকাল উঠিয়েছি, আর ইকু কিন্তু সকাল সকাল আজকে উঠেও পড়েছে আর স্নান করে নিয়েছে, স্নান করে রেডি হয়ে গেছে। যদিও ইকু একদমই সকাল সকাল উঠতে চায় না, তবু জোর করে আজকে ওকে উঠিয়েছি। উঠে কিন্তু ভীষণই কান্না করছিল প্রতিদিনের মতো। ইকুর কিন্তু এটা একটা ব্যাড হ্যাবিট আছে, সকালে উঠে এসে ভীষণ কান্না করে। আজকেও সেরকমই কান্না করছিল। তো চলো ইকুকে দেখো, এখন আমি সাজগোজ করিয়ে দেবো। ইকু তো বুঝতেই পারছি না সে কোনটা পরবে আর কোনটা পরবে না, কারণ ইকু তো অনেকগুলো জামা নিয়েছে, অনেক ড্রেস নিয়েছে। তো ইকু নিজেই ডিসাইড করেছে সকালবেলায় এই হলুদ ড্রেসটা পরবে, তার জন্য কিন্তু সে রেডি হয়ে নিচ্ছে। এখন আমি তাকে তার কিউটি কিউটি আংটিগুলো পরিয়ে দেব আর সুন্দরভাবে রেডি করে নেব। তো দেখি দেখি ইকু দেখি, ওয়াও দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। দেখাও সবাইকে ড্রেসটা। আর এদিকে কিন্তু ইকু ব্রেসলেটটাও পরে নেবে। বসো বসো, ব্রেসলেটটা দাও, পরিয়ে দিই। তো ইকু ওঠার আগে কিন্তু আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে ঈদের দিনে সারা পুরো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, সারাদিন আমরা কি কি করি। তার জন্য কিন্তু তোমরা কন্টিনিউ আমার ভিডিওর সঙ্গে থেকো আর দেখতে থাকো। সবাইকে ঈদ মোবারক বলে দাও। বলো বলো বলো, এবার বলো, বলো ঈদ মোবারক। ভালো করে বলো ঈদ মোবারক। এদিকে ঘুরে তো বলতে হবে। জিমি কিন্তু দেখো নামাজ পড়ে এসে বসে বসে অপেক্ষা করছে, কারণ আপু এখনো দেরি করছে না, বলেছে ছোট বাবুর বাড়ি। আর একটু তো ঘরে ঢুকে রাগ করে বসে আছে। জিমিও মনে হচ্ছে রাগ করে বসে আছে, সবাই রাগ করে বসে আছে। তোমার আবার কি হলো? ছবি তুলবো। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দেখো এদিকে ইকু বসে আছে, ইকু সাজুগুজু করে রেডি করে বসে আছে, কিন্তু ইকু রাগ করেছে, জানি না কেন। রাগ কেন হয়েছে ইকু? রাগ দেখি, তুমি ওঠো ওঠো, তোমার জামাটা দেখাও। বলো বলো, সবাইকে ঈদ মোবারক বলো। বলো, কাঁদছো কেন তুমি? কি হয়েছে তোমার? হ্যাঁ, কই তুমি ওঠো, তোমার ড্রেসটা দেখি কেমন হয়েছে, সবাইকে দেখাও তো। ইকু ইকু, সবাইকে ঈদ মোবারক বলো। এই তো কত সুন্দর লাগছে ইকু দাঁড়িয়েছে তো ড্রেসটা। কোথায় যাবে, কোথায়? উপর যাওয়ার জন্য কান্না? হ্যাঁ, তো এই দেখো আমাদের মজু, মজু ড্রেসটা কিন্তু তোমাদের দেখানো হয়নি। মজু কিন্তু দুটো ড্রেস নিয়েছে, যেটা তোমাদের আমি দেখাইনি, কারণ ভেবেছিলাম মজুকে একবারে দেখাবো ড্রেসটা পরার পর কেমন লাগছে। তো এই যে দেখতেই পাচ্ছ, মজু কিন্তু সারারা নিয়েছে, আরো একটা পিঙ্ক কালারের যেটা ড্রেস আছে সেটা কিন্তু বিকেল বেলায় সে পরবে বলে রেখেছে। আর সাজুগুজু একদমই করেনি। কি হয়েছে, সাজুগুজু করিসনি কেন? দুপুর বেলায় সাজবি? দুপুর বেলায় কে সাজ দেখবে? তো দুপুর বেলায় মানুষ ঘুমায়, রেস্ট করে। আর এই যে দেখো ইকুকে,
তো ইকু আর খালা বঞ্জি মিলে একদম দাঁড়িয়ে আছে। তো দেখো মজুর ড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর জিমি তো এদিকে শুধু ঘোরাঘুরি করছে। তো এদিকে চলছে সালামের পর্ব, এদিকে জিমি মাকে সালাম করছে, মা বসে আছে এদিকে। আর এদিকে দেখো আব্বাকে দেখো, আব্বাকে দেখো কত সুন্দর সাজুগুজু করেছে। ইকু সালাম করো দাদিকে, যাও যাও যাও, নিয়ে যাও জিমি, দিবে দেখো অনেকগুলো, দেখো কত টাকা দিবে দাদি। সালাম করো দাদিকে, যাও যাও। মজু সালাম কর, চাচিকে সালাম কর, চাচাকে সালাম কর, যা বছরে একবার সালাম করতে হয়, সারা বছর তো সালাম করিস না চাচা চাচিকে, থাকছিস। দেখো মজুকে দেখো, মজুকে দেখো জাস্ট তোমরা, ও কোনোদিন সালাম করে না। এখন যদি আমি বলি চাচা চাচিকে সালাম কর, উল্টো আমাকে কথা শোনাবে, তারপর হেসে মরে যাচ্ছে। ইকুকে আবার টানছে, ও সালাম করতেও লজ্জা। খেপি একটা, দেখো 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 তোমরা খেপিটাকে আমাদের। চাচা চাচিকে সালাম কর, তোকে দোয়া করবে, যেন খ্যাপার সঙ্গে বিয়ে হয়। চাচাকে সালাম কর। একে শিখিয়ে শিখিয়ে সবকিছু করতে হয়, বুঝলে তোমরা। দেখো এই দেখো, এই দেখো সালাম করছে। তো দেখো ইকু এবার সালাম করছে দাদিকে। দেখো ইকু দাদিকে সালাম করে নিল। আর মজু তো হেসেই মরছে। মজুর কাছে সালাম মানেও ভীষণ হাসির একটা ব্যাপার। কিন্তু মজু সাজগোজ করে, ও ভীষণ ভালোবাসে সাজগোজ করতে, কেন সাজেনি দেখো মায়ের কাছে। চলো এবার আমিও সালামটা সেরে নিই। ইকু তুমি দাদুকে সালাম করেছো? তুমি দাদুকে করোনি, কিন্তু তুমি শুধু দাদুকে করেছো। দাদুকে সালাম করো, এসো 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 এসো, দাদুকে সালাম করো, দাদুকে সালাম করো, দাদুকে সালাম করো। হ্যাঁ দাদুকে সালাম করে নিয়েছে ইকু। চলো, হ্যাঁ এই তো সালাম হয়ে গেছে দাদুকে দাদিকে সবাইকে। তো সকাল সকাল উঠে একদম রান্না বান্না সেরে নিয়েছি। আর রান্না বান্না নর্মালি যা হয় আর কি, সব ঈদে যা হয়, প্রতিবার ঈদে একই রকমই খাবার, কিছু বলার নেই। এখানে পায়েস হয়েছে, এখানে লুচি হয়েছে, এখানে লুচির জন্য একটা তরকারি করেছি, সেটা আবার পনির আর মাটন দিয়ে ডাল দিয়ে একটা বানিয়েছি, যেটা লুচিতে খাওয়ার জন্য। এখানে দেখো বিভিন্ন ধরনের সেমাই আছে, সেমাইগুলো কিন্তু মা বানিয়েছে। এখানে একটা সেমাই আছে, ওখানে একটা সেমাই আছে, একটা সোনালি আছে, গোল্ডেন আর কি, আর একটা হোয়াইট, দু ধরনের সেমাই আছে। এখানে কিছু সেমাই আছে। আর এই যে শাহি লাচ্ছাটা, এই শাহি লাচ্ছাটা বানিয়েছি আব্বু আর আমি মিলে। আর এখানে কিন্তু আছে আর একটা সেমাই, যেটা হচ্ছে দুধ সেমাই। এটা আবার আব্বা খেতে ভীষণ ভালোবাসে, তাই এটা বানানো হয়েছে। সবকিছু একটু বেশি বেশি বানানো হয়েছে, কারণ সবকে দেওয়ারও আছে, নিজেও খাওয়ার আছে। তো প্রতিবার যেরকম হয় নর্মালি সবকিছু সেরকমই হয়েছে। ঈদে কিন্তু এসবই হয়। তো তোমরা সকালেই জানো যে রান্না বান্নাটা কিন্তু আমিই করি। তো এবার কিন্তু আমরা ঈদের দিনটা সবাই মিলে করি, সবাই আব্বা আমি মা সবাই মিলে রান্না বান্না করি। সবাই মিলে রান্না বান্না করে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। জিমিও কিন্তু চলে এসেছে নামাজ পড়ে। এখন শুধু আব্বা আসার পালা, আব্বা এলেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসবো, তারপরে খেয়ে নেবো। জিমি দেখো সবকিছু রেডি করে নিচ্ছে, সব কাজ করতে ভীষণই ভালো আছে, সবকিছু নাড়তে আর কি। দেখো এখন সবকিছু নাড়ানাড়ি করবে আর রাখবে টেবিলের উপরে। তো খাবার দাবার কিন্তু রেডি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। এখনো কিন্তু আব্বু নামাজ পড়ে বাড়ি ফিরেনি। আব্বা কোথায়? আব্বা ছোট বাবুদের বাড়ি। তা আব্বু গেছে ছোট বাবুর বাড়ি। তো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব, তার আগেই কিন্তু জিমি দেখো সবকিছুকে রেডি করে নিচ্ছে। সবকিছু একটু এলোমেলো হয়েছিল, তো নামাজ পড়ে চলে এসেছে। নামাজ পড়ার পর সে সবকিছু টেবিলে রেডি করছে, ও রেডি করে নেবে, তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো এই যে দেখো আজকে কিন্তু মটন আনা হয়েছে, আর মটনটাকে একেবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। মটনের পিসগুলো দেখো অনেকটা বড় বড়, কারণ হচ্ছে যে আজকে আমি ঈদের দিনে একবারে স্পেশাল মটন বিরিয়ানি বানাবো সবার জন্য। আমরা এমনিতেই বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি, আর ঈদের দিন বলে কথা বিরিয়ানি হবে না সেটা তো হয় না। তো এখন আমি বিরিয়ানি বানানোর জন্য এটাকে ম্যারিনেট করে নেব একটুখানি। সকাল সকাল মাংসটা আনা হয়েছে।
তো খাওয়া দাওয়া সেরে চলে এলাম রান্নাঘরে। তোমরা কি ভাবছো যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপরে ঈদের দিনে আর কোনো কাজ নেই? আর ঈদের দিন মানে রেস্ট? না না, একদমই নয়। ঈদের দিন মানেও কিন্তু অনেক কাজ থাকে। আমার কাছে ঈদ মানে কি বলতো, যে সারাদিন ভালো মন্দ রান্না করব, ভালো মন্দ সবাইকে করে খাওয়াবো, রান্না বান্না, এটাই আমার কাছে ঈদ মানে। আর সারাদিনই কিন্তু বাড়িতে রেস্ট। তো প্রতিবারই ভাবি যে ঈদের দিন আমি একটু বেশি একটু রেস্ট করবো, সারাদিন রান্না বান্না করার, রান্না রান্না সেরে নেবো, তারপর কিন্তু একটু রেস্ট করব। তো সেটা একদমই হয় না, কারণ হচ্ছে যে বাড়িতে কখনো এ আসছে কখনো ও আসছে, তাদেরকে খেতে দেওয়া, এই নিয়ে সারাদিন কেটে যায়। তারপরে খাওয়া দাওয়া দেখো কমপ্লিট করে নিয়ে কিন্তু এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করে নেবো। এদিকে কিন্তু মাটন বসিয়ে দিয়েছি বিরিয়ানি করবো বলে। তো এখানে চলছে আমার মাটন কষা। আর এদিকে দেখো বিরিয়ানির জন্য আলু বসিয়ে দিয়েছি। আলুটা অলরেডি অনেকটাই ভাজা হয়ে এসছে, এখন কিন্তু আলুগুলো প্রায় হয়ে গেছে, তুলে নেব। এদিকে বেরেস্তাটা রেডি করে রেখেছি, চালটাও ভিজিয়ে দিয়েছি, কারণ এখন 12টা বাজে। এখন ভাতটা বসিয়ে দেবো আর বিরিয়ানিটা সবার জন্য রান্না করে নেব। তো ইকু ওদিকে কান্না করছে, সে বলছে বেড়াতে যাবে, বায়না করছে। তো ছোট্ট বাচ্চা সারাদিন বাড়িতে বসে বলি, ঈদের দিনে সে ঘুরতে যেতে পারে না। তো যাই হোক, দেখি যদি পারি বিকেল বেলায় তাহলে তাকে নিয়ে একটু বেরোবো। তো এখন আমি বিরিয়ানিটি রান্না করে নিই, কারণ তোমাদের পুরো ভিডিও দেখাতে গেলে তো আমার বিরিয়ানি রান্না হবে না, ঠিক সময় মতো খাওয়া হবে না। এই দেখো ইকু আরো একটা নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে, চুড়িদার পরে নিয়েছে। এটা পরে আবারও সে ভর দুপুরে ঘুরতে যাবে, এখন বায়না যে আমি দুপুর বেলায় ঘুরতে যাব, তাই আরো একটা চুড়িদার পরে নিয়েছে, রেডি হয়ে নিয়েছে। তুমি একদম খাবে না তাহলে? তোমাকে ঠিকঠাক হবে চুড়িদারটা, তোমাকে জোকার মনে হচ্ছে। দারুন দারুন লাগছে ইকু, খুব সুন্দর। ধুতি প্যান্টের সঙ্গে উপরের একটা চুড়িদার সেট, ভীষণই সুন্দর মানাচ্ছে ইকুকে। তো এই দেখো ইকু কিন্তু আরো একটা নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে। এখন বাজে সন্ধ্যা 6টা। তো এখন কিন্তু ইকু বেড়াতে যাবে, সেই জন্য সাজুগুজু করে নিয়েছে। ইকু সারাদিনই বায়না ছিল সে ঘুরে বেড়াবে, কিন্তু রোদ্দুরের জন্য বেড়াতে যেতে পারেনি, এখন রেডি হয়ে গেছে। ওদিকে ইকুর আব্বু রেডি হচ্ছে। ইকুর মন খারাপ, তবুও দেখো। কেন মন খারাপ ইকু? নাচছো না, কিছুই বলছো না? তো বাবা আর মেয়ে রেডি, এখন আমরা একটুখানি ইকুকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।